হ্যালো হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই ব্লগটি আমার এবং আমার ব্যাচমেটের জন্য অনেকটা আবেগঘন হতে চলেছে। চলুন আর দেরি না করে শুরু করা যায়। আজ ছিল আমাদের একাডেমিক লাইফের শেষ ক্লাস। যথারীতি এই ক্লাসটি ছিল তন্ময় স্যারের। তন্ময় স্যারের শেষ হোয়াইট বোর্ডে লেখা একটি বার্তায় শেষ হয় আমাদের একাডেমিক ক্লাস জীবনে। স্যার নিজেও চোখের জল ধরে রাখতে পারেনি। তৈরি হয় একটি আবেগঘন পরিবেশের, যেটার মধ্য দিয়ে আমাদের একাডেমিক লাইফের শেষ ক্লাসটি সমাপ্ত হয়। একদিন এই ক্লাসরুমে ছিল প্রাণচাঞ্চল্য। আমাদের পদচারণায় মুখরিত হয়েছিল এই পুরো ক্যাম্পাস এবং আমাদের এই ক্লাস। আজ যেন চির শুনশান নীরবতায় ছেয়ে গেছে আমাদের এই ক্লাসটি। তাই এরপরই স্যারের সাথে ব্যাচের সকলের ফটো সেশন শেষ করি। বাকি কোর্স টিচারদের শেষ ক্লাসের ফটো সেশনও দিয়ে রাখলাম। এরপর পরই ক্লাসরুমের অত্যন্ত স্মৃতিবিজড়িত এই স্থানটিতে আমরা বসে টেপটের সকল স্যার ম্যাম এবং আমরা সকলে মিলে কেক কেটে মুহূর্তটি স্মরণীয় করে রাখি। দিক নির্দেশনামূলক নানান পরামর্শ পাই শিক্ষকদের থেকে, বিশেষ করে ডক্টর সুকোমল বড়ুয়া স্যার এবং ডক্টর শান্তু বড়ুয়া স্যারের থেকে যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা পেয়েছি বা নির্দেশনা পেয়েছি, সেটি আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে। হয়তোবা কালের পরিক্রমায় আমাদের এই পদচারণা মুখরিত করে রাখতো এই ক্যাম্পাসকে এবং এই ক্লাসরুমকে, যার শেষটা হয়তোবা এভাবে ঘটবে কেউ আশা করেনি। তারপরও বিদায় যেহেতু একটি আবেগঘন শব্দ, তাই আমরা সকলেই বিদায় নিচ্ছি এই প্রিয় ক্যাম্পাস থেকে। এরপর পরই কেক কাটার পর সেই কেক বিলি বন্টন করছেন আমাদের সিআর তাবাসসুম ফেরদৌস প্রজ্ঞা এবং অর্ণব ঘোষ। তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এরপর পরই আমাদের মাঝে চলে আসেন আমাদের প্রিয় এবং শ্রদ্ধেয় শামীম নাসরিন ম্যাম। তিনি পরম মমতায় আমাদেরকে কেক খাইয়ে দিচ্ছিলেন, বিশেষ করে আমাকে, প্রজ্ঞাকে, সাগরকে এবং অর্ণবকে। এরপর পরই আমরা দিনটিকে স্মরণীয় এবং স্মৃতিময় করে রাখার জন্য শ্রদ্ধেয় স্যার ম্যামদের সাথে ছবি তুলে দিনটিকে উদযাপন করছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা শান্তু বড়ুয়া স্যার, সুকোমল বড়ুয়া স্যার, তন্ময় স্যার, রোমানা পাপড়ি ম্যাম, শামিমা ম্যাম, রত্না ম্যামের সাথে ছবি তুলে দিনটিকে স্মরণীয় করে রাখার চেষ্টা করছি। তখন খুব বেশি করে মনে পড়ছিল শ্রদ্ধেয় বিমানচন্দ্র বড়ুয়া স্যারের কথা এবং নীরু বড়ুয়া ম্যামের কথা, জ্যোতিষী বড়ুয়া ম্যামের কথা এবং বেলুরানী বড়ুয়া ম্যামের কথা। বিদায় বেলায় আরো বেশি করে মনে পড়ছে ডক্টর দিলীপ বড়ুয়া স্যারের কথা এবং ডক্টর সুমন বড়ুয়া স্যারের কথা। এই ক্লাসরুম আমাদের পদচারণে একসময় মুখরিত ছিল। হাজারো স্মৃতি আমাদের এই ক্লাসরুমকে ঘিরে। বিদায়ের এই বেদনাযুক্ত স্মৃতিটুকু নিয়েই আজীবন কাটিয়ে দেবার প্রতিজ্ঞায় আমরা অবিচল। এই যেন এলাম, দেখলাম এবং জয় করলাম। বিদায়ের মুহূর্ততে আমাদের মনে হচ্ছে এই ক্যাম্পাসে আমাদের হাসি কান্নার অনুভূতির এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয়ে। চেনা ক্যাম্পাসও তাই আজ অচেনা মনে করেই আজ এই বিদায়ের বাণী স্মৃতি ধারণ করেই বিদায় নিচ্ছি। শেষ সময়ে বন্ধুদের সাথে আড্ডা, হাসি তামাশা, একাডেমিক মিটিং, সেই সব স্মৃতিগুলো যেন বারংবার রোমন্থন করছি আর চোখের কোণে অশ্রু গড়িয়ে পড়ছে। যাই হোক, শেষ সময় স্মৃতিটুকু ধারণ করতে শতব্যস্ত ব্যাচমেটদের একই ফ্রেমে বন্দি কিছু মুহূর্ত শেয়ার করছি আপনাদের সাথে। যে যেখানেই থাকিস ভালো থাকিস আমার বন্ধুরা, ভালো থাকুক আমাদের বন্ধুত্ব। আমাদের বন্ধুত্ব হোক চির অম্লান এবং চির অক্ষয়। উদীচ্য চতুর্দশের জয় হোক এই কামনা করি। ধন্যবাদ সকলকে। अभी ना जाओ छोड़ कर, ये दिल अभी भरा